দোয়াটি 7 বার পাঠ করে নিজের শরীরে ফু দিন। আপনার ভালোবাসার মানুষ আপনার সামনে পিছনে এসে ঘোরাফেরা করবে। যদি আপনার ভালোবাসার মানুষ দূরে থাকে, কোনোভাবে আসতে পারে না, আপনার সাথে কথা বলে সে শান্ত হবে, অন্যথায় সে অস্থির হয়ে পড়বে, পেরেশানির মধ্যে পড়ে যাবে। কি করবে নিজেও সে বলতে পারবে না। প্রিয় ভাই বোনেরা, ভালোবাসার মানুষকে বাধ্য করার জন্য এভাবে আপনি আমলটি করতে পারেন। আপনার ভালোবাসার মানুষ চলে গিয়েছে, চলে যাচ্ছে, চলে যাইতে চায়, আর যাবে না, একেবারে বাধ্য হবে, আপনার কথায় উঠবে বসবে, আপনি যা বলবেন তাই করেন। তো ভাই বোনেরা, আপনি অস্থির হয়ে পড়ছেন, চিন্তিত হয়ে পড়ছেন, কোনো কাজও আপনি করতে পারছেন না, দিন দিন আপনার শরীর ক্লান্ত হয়ে পড়ছে, দিন দিন আপনার সমস্যা বেড়ে যাচ্ছে ভালোবাসার মানুষ চলে যাওয়ার কারণে। প্রিয় ভাই বোনেরা, আপনার খাওয়া বন্ধ হয়ে গিয়েছে, ঘুম বন্ধ হয়ে গিয়েছে, গোসল বন্ধ হয়ে গিয়েছে, নামাজ বন্ধ হয়েছে, অর্থাৎ কোনো কাজ যে করবেন সেই কাজ আপনার মনেই চায় না। প্রিয় ভাই বোনেরা, আপনাকে আর দুশ্চিন্তার মধ্যে পড়তে হবে না, হতাশাগ্রস্ত হতে হবে না। আপনি আমলটি করুন, দোয়াটি পাঠ করে নিজের শরীরে ফু দেন, ভালোবাসার মানুষ চলে আসবে, আপনার ভালোবাসায় চলে আসবে, আপনার ভালোবাসার টানে চলে আসবে। প্রিয় ভাই বোনেরা, এই সমস্যা স্বামী স্ত্রীর মধ্যে হতে পারে, মনোমালিন্য হতে পারে, স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়াঝাটি লাগতে পারে। দেখা যায় ঝগড়াঝাটি লাগলে স্বামী বাসা থেকে বের হয়ে যায়, অন্যথায় স্ত্রী বাসার থেকে বের হয়ে বাবার বাড়ি চলে যায়, অন্য কোথাও চলে যায়। এই কাজটি কখনো করবেন না, তাহলে দূরত্ব আরো বাড়ে। যদি ঝগড়াঝাটি লাগে, না লাগা ভালো, যদি লাগে তাহলে ঘরের মধ্যেই থাকবে, অন্য কোথাও যাবেন না। যদি অন্য কোথাও যান, শয়তানে সেই সুযোগটা কাজে লাগে, কাজে লাগে আপনার সংসারটা একেবারে নষ্ট করে দিবে। প্রিয় ভাই বোনেরা, যে দোয়াটির কথা বলবো সেই দোয়াটি পাঠ করে যখন দেখবেন ভালোবাসার মানুষ আসছে, স্বামী চলে গিয়েছে আসছে, স্ত্রী চলে গিয়েছে আসছে, তাহলে উভয়ের একটি কাজ করতে হবে, যে কাজটি করলে আর কখনো আপনাদের মধ্যে মনোমালিন্য হবে না, ঝগড়া লাগবে না। সেই কাজটিকে আমি আপনাদেরকে বলে দিব পরে, আগে আমলটিকে শেষ করে নিই। তো প্রিয় ভাই বোনেরা, যখন ঝগড়া তারপর মনোমালিন্য হবে, বাসার থেকে আপনি বের হয়ে চলে যাবেন না, আপনি বাসার মধ্যেই থাকবেন। তারপর ভালোবাসা বৃদ্ধি করার জন্য এভাবে আমলটি করবেন। যখন আমলটি করবেন, এর পূর্বে নাম লাগবে যার উদ্দেশ্যে আপনি আমল করবেন। ভালোবাসার মানুষের নাম, তার মায়ের নাম আপনি সংগ্রহ করবেন, তারপর আপনি আমলটি করবেন। প্রিয় ভাই বোন, আমলটি করার ক্ষেত্রে আপনাকে কোন কাজ করতে হবে? সর্বপ্রথম আপনাকে উত্তম রূপে ওযু করতে হবে, উত্তম পোশাক পরিধান করতে হবে, তারপরে কিবলামুখী হয়ে বসে তারপরে আপনি আমলটি করবেন। যখন আমলটি করবেন সেই জায়গাটা যেন নির্জন থাকে, কেউ যেন আপনাকে ডিস্টার্ব করতে না পারে, খেয়াল করবেন। যদি ডিস্টার্ব করে বা ডাক দেয়, তাহলে তো আপনার চিন্তা অন্যদিকে চলে যাবে আমলের মধ্যে। এজন্য এই কাজটি করবেন না, একেবারে নির্জন একটি জায়গায় বসে এই ধ্যান করে আপনি এই আমলটি করবেন। যখন পবিত্রতা অর্জন হবে, আপনি পবিত্র একটি স্থানে বসবেন, কিবলামুখে সর্বপ্রথম কি পাঠ করবেন? ইস্তিগফার পাঠ করবেন, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, বা পূর্ণ ইস্তিগফারটি আপনি পাঠ করতে পারেন। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। এভাবে যখন ইস্তিগফার পাঠ করা হয়ে যাবে, তারপর আপনি কি করবেন? 3 বার দুরূদ শরীফ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবার যখন ইস্তিগফার দুরূদ শরীফ পাঠ করা হবে, তারপরে আপনি সেই দোয়াটি পাঠ করবেন। যখন পাঠ করবেন, মনে মনে ভাববেন, হ্যাঁ, যে সমস্যা সমাধানের জন্য আমি আমলটি করতেছি, সেই সমস্যা সমাধান করে দিন আল্লাহ, আমার দুশ্চিন্তা পেরেশানি হতাশা দূর করে দিন আল্লাহ, ভালোবাসার মানুষকে কাছে এনে দিন, আমি থাকতে পারছি না কোনোভাবেই। এভাবে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে মনে মনে বলবেন, পরিপূর্ণ বিশ্বাস নিয়ে। তারপর আপনি সেই দোয়াটি পাঠ করবেন। দোয়াটি পাঠ করে পরবর্তীতে কি করবেন আমি বলে দিচ্ছি। যেমন, আর দোয়াটি আমার সাথে সাথে শুনে আপনি মুখস্থ করে ফেলুন, সহি শুদ্ধ করে আপনি দোয়াটি পাঠ করবেন। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইউহিব্বুহুম ওয়া ইউহিব্বুনাহুম কাহুব্বিল্লাহ الذين آمنوا أشد حبا لله يحبهم ويحبونهم كحب الله والذين آمنوا أشد حبا لله। যখন পাঠ করা হয়ে যাবে, আপনার শরীরে একটি ফু দেবেন, তারপর আপনি আবারও পাঠ করবেন, বিসমিল্লাহির রাহমানির রাহিম।
يحبهم ويحبونهم كحب الله الذين آمنوا أشد حبا لله يحبهم ويحبونهم كحب الله والذين آمنوا أشد حبا لله পাঠ করে সবার একটু তারপর আপনি মনে দরদ নিয়ে আবার পাঠ করবেন বিসমিল্লাহির রহমানির রহিম يحبهم ويحبونهم كحب الله الذين آمنوا أشد حبا لله يحبهم ويحبونهم كحب الله والذين آمنوا أشد حبا لله পাঠ করার সামনে প্রিয় ভাই বোনেরা এভাবে কতবার গুনে গুনে 7 বার আপনি পাঠ করবেন সর্বশেষ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুহাব্বত নিয়ে ভালোবাসা নিয়ে 5 বার দুরূদ ইব্রাহিম পাঠ করবেন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد এভাবে যখন দুরূদ ইব্রাহিম পাঠ করা হয়ে যাবে তারপর দুটি ফুটবল প্রিয় ভাই বোন এভাবে আপনার আমলটি করা শেষ এখন আমি বলবো কোন কাজটি আপনি করবেন যে কাজটি করলে আপনার সংসারে আর দ্বন্দ্ব হবে না মনোমালিন্য হবে না ঝগড়া লাগবে সেই কাজটি হলো যখন এই দোয়াটি পাঠ করবেন দেখবেন ভালোবাসার মানুষ চলে আসছে তখন স্বামী যদি আমল করে স্ত্রী যদি চলে আসে ভালোবাসে তাহলে স্বামীর উচিত হবে স্ত্রীকে আরো বেশি ভালোবাসা দেওয়া কি দেওয়া বেশি ভালোবাসা দেওয়া বেশি ভালোবাসা আপনি দিবেন দেখবেন আপনাকে পাগলের মতো আবার ভালোবাসবে আপনি একটু মন দিয়ে তাকে ভালোবাসুন আপনি কিছু হাদিয়া তাকে দিন দেখবেন মন প্রাণ দিয়ে ভালোবাসুক আর কোনো সময় আপনার সাথে ঝগড়া লাগাবে তারপরে স্ত্রী যদি আমল করে স্বামীর জন্য স্বামী যদি চলে আসে স্ত্রী উচিত হবে মন প্রাণ দিয়ে তাকে ভালোবাসে অর্থাৎ উভয়ের মধ্যে এত ভালোবাসা সৃষ্টি করতে হবে যেন কেউ অন্য নারীর দিকে আসক্ত না হয় অন্য পুরুষের দিকে আসক্ত না হয় পরকীয়ায় লিপ্ত না হয় ঝগড়া জাতি যেন না হয় এভাবে খেয়াল করতে হবে আর যদি একজন অপরের জন্য আমল করছেন যদি চলে আসে আপনি কোনো দামই দিলেন না তাহলে সেই ভালোবাসা আর থাকবে না দেখবেন 2 দিনের মধ্যে আবার সেই ঝগড়া লাগবে একে অপরকে ছেড়ে চলে যাবে এভাবে কখনো করবেন না যদি আসে ভালোবাসার মানুষ আপনি তাকে দাম দিবেন পাত্তা দিবেন যদি পাত্তাই না দেন তাহলে আবার কিন্তু চলে যাবে প্রিয় ভাই বোনেরা এভাবে আপনার আমলটি করা শেষ সর্বশেষ আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া দরখাস্ত করবেন হে আল্লাহ ভালোবাসার মানুষের জন্য আমি হতাশাগ্রস্ত দুশ্চিন্তাগ্রস্ত আমার কাছে এনে দিন হে আল্লাহ আমি কোনোভাবেই থাকতে পারছি না আমি অন্যায় করেছি অপরাধ করেছি আপনি সেই অন্যায় অপরাধ ক্ষমা করে দিন আল্লাহ আমি আর তার সাথে ঝগড়া জাতি লাগাবো না তারপর মনোমালিন্য করবো না তার সাথে কোনোভাবেই ঝগড়া লাগাবো না হে আল্লাহ তার সাথে মিলেমিশে থাকবো আপনি আমার ভালোবাসার মানুষকে এনে দিন আমার স্বামীকে এনে দিন আমার স্ত্রীকে এনে দিন এভাবে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে পরিপূর্ণ বিশ্বাস নিয়ে আস্থা নিয়ে বলবেন অবশ্যই দেখবেন আপনার ভালোবাসার মানুষ চলে আসছে আপনার স্বামী চলে আসছে আপনার স্ত্রী চলে আসছে কোনোভাবেই দূরে থাকতে পারবে না আপনাকে ছেড়ে ভালোবাসার টানে চলে আসবে ইনশাআল্লাহ প্রিয় ভাই বোনেরা একটি কথা মনে রাখতে হবে 5 ওয়াক্ত নামাজ আপনাকে আদায় করতে হবে মানুষের কল্যাণে খেদমতে কাজ করবেন
অবশ্যই আপনার জীবন হবে সুখময় এবং শান্তিপূর্ণ ইনশাআল্লাহ।